111 এর কথা মনে আছে আপনাদের? এই 111 এ আমরা 2001 থেকে 6 সাল পর্যন্ত এই বিএনপিকে যারা বিতর্কিত করেছিল বাংলাদেশের মাটিতে, সেই সময় তরুণ আমাদের নেতা উদীয়মান বাংলাদেশের যুব সমাজের অহংকার, তৎকালীন একজন ক্লিন ইমেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরাধিকার, বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমানকে নিয়ে সেই 111 এর কুশলীরা হাওয়া ভবনকে নিয়ে এত লেখালেখি, এত প্রচার, তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখেছেন ওই কুশলীরা তারেক রহমানের চরিত্রকে হরণ করার চেষ্টা করা হয়েছিল। সেই সময় শুধু তারেক রহমানে নয়, এই অঞ্চলের আমরা যারা রাজনীতি করি, এই রুহুল কুদ্দুস তালুকদার তখন কম বয়সী এমপি, কম বয়সে মন্ত্রী করেছিল খালেদা জিয়া, তারেক রহমান। এই রুহুল কুদ্দুস তালুকদারের উত্থান, একটা ক্লিন ইমেজ, এই নাটোরের মানুষ, এই অঞ্চলের মানুষ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দিকে তাকিয়েছিল। এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সেই 111 এর কুশলীরা আমার চরিত্র সে সময় কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছে। তারা তখন আমাকে জঙ্গি বানিয়েছিল, বাংলা ভাইয়ের কি বলেন কি মদতদাতা বানিয়েছিল। শুধু আমি নয়, ব্যারিস্টার আমিনুল হকের মতো একজন সজ্জন, আমার রাজনীতির জীবনে এত সৎ ভালো মানুষ আমি জীবনে দেখিনি। সেই মানুষটা এই কলঙ্ক নিয়ে, জঙ্গির কলঙ্ক নিয়ে এই পৃথিবী থেকে চলে গেল। শুধু ওই 111 এর কুশলীরা সেদিন আমাদের চরিত্র হনন করার চেষ্টা করেছিল। আপনারা জানেন তারেক রহমানকেও তারা জঙ্গি বানানোর চেষ্টা করেছিল। আজকে কি হলো? আজকে মিথ্যা প্রমাণিত হচ্ছে, আজকে মিথ্যা প্রমাণিত হচ্ছে। আজকে রুহুল কুদ্দুস তালুকদার গুলো, ওই আলমগীর কবির, ওই মিজানুর রহমান গুলো, নাদিম মোস্তফা মরে গেছে, ব্যারিস্টার আমিনুল হক মরে গেছে। আজকে প্রমাণিত হলো সেদিন তারা মিথ্যাচার করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করেছে। বিএনপিকে আবার কি হবে? বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভোটের যে অধিকার, এর ছাত্র সমাজ, এদেশের জনগণ, বৈষম্য বিরোধী ছাত্ররা রক্ত দিয়ে যে গণতন্ত্র ফ্যাসিস্টকে বিদায় করে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই গণতন্ত্র আবার নতুন করে বিপন্ন করার চেষ্টা করছে।